কাকে বিয়ে করবেন আর কাকে নিয়ে সংসার করবেন? আজকে সচেতনমূলক একটি ভিডিও। ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, তাহলে আপনারা অন্তত এই ভিডিও থেকে কিছু একটু শিক্ষা গ্রহণ করতে পারবেন। স্বামীকে অচেতন করে স্বর্ণ অলংকার যা আছে সব কিছু লুট করে নিয়ে পালিয়ে গিয়েছে স্ত্রী। হ্যাঁ, এমনই অভিযোগ উঠেছে খুলনা। সম্পূর্ণ ভিডিও যেটা দেখুন, ইন্টারেস্টিং একটি ঘটনা। তো গৌতম ওই যে মিডিয়ার মাধ্যমে মিডিয়া ম্যারেজ, আপনারা এখন বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পান, একটু সচেতন হবেন যে পাত্র পাত্রী চায় দিয়ে ছবি দিয়ে বিয়ে করানো হয়। এই বিষয়টা একটু সচেতন থাকবেন, কারণ তার ব্যাকগ্রাউন্ড নেই, আপনারা পাত্র পাত্রী দেখে বিয়ে করে ফেলছেন। তো এরকমই গৌতম, সে একজন স্বর্ণ ব্যবসায়ী, খুলনা ঘটনা। সে ম্যারেজে বনানী একটি ম্যারেজ মিডিয়া থেকে পাত্রী দেখে সে বিয়ে করে। তো বিয়ে করার পর তার সংসার চলছে কয়েকদিন, সংসার হলো ওই ওই নারীর সাথে তার ভাই। ভাই ভাইকে ওই গৌতম খাল কেটে কুমির যেভাবে আনে আর কি। তো ওই ভাইকে নিয়ে আসে সমন্ধি, তাদের বাসায় থাকে। তো গত বুধবারের ঘটনা, ওই নারী গৌতমের স্ত্রী যে বনানী মিডিয়া সেন্টারের মাধ্যমে বিয়ে করেন, গৌতমকে খাবারের সঙ্গে কি জানি মিশিয়ে অচেতন করে বাসার মধ্যে রেখে দোকান থেকে, তার দোকানে 100 ভরি স্বর্ণ আরো অনেক কিছু যা আছে সব কিছু দোকান থেকে লুট করে নিয়ে চলে গিয়েছে। তারপর স্থানীয়রা এইসব যখন দোকান যে আসি দেখে যে দোকান খোলা, এইসব বিষয় দেখে গৌতমের বাসায় খোঁজ খবর নিয়ে গৌতমে অচেতনভাবে পড়ে আছে, তারপর তাকে হাসপাতালে নিয়ে যায়। তো জানা গেছে যে গৌতম মিডিয়া সেন্টারের মাধ্যমে বিয়ে করে পাত্রী দেখে, তার সাথে বড় ভাইও আসি বাসার মধ্যে থাকে। জাস্ট ব্যাপারটা আপনারা বোঝেন, মিডিয়া সেন্টার থেকে এখন ওই যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দেখে বিয়ে করা, যে ব্যাকগ্রাউন্ড কি আছে না আছে মেয়ের এইসব বিষয় দেখে নাই, এটা তার ভুল। আপনারা যারা বিয়ে করবেন অন্তত ব্যাকগ্রাউন্ড দেখে শুনে বিয়ে করে, তা মানে দেখে শুনে সব কিছু যাচাই বাছাই করে বিয়ে করার, কারণ একদিন দুই দিনে বিষয় আপনার জীবন নিয়েও কিন্তু ছিনিমিনি খেলতে পারে। যেমন দেখুন খুলনা ঘটনা, বিয়ে করছে এখন কাকে বিশ্বাস করবেন? স্ত্রীকে বিয়ে করলো মনে হচ্ছে বিশ্বাস করে সব শেষ করে দিয়ে গেল। বুঝছেন? যাই হোক, সচেতন থাকবেন আপনারা। ওই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ধান্দা মানে ফান্দে পড়বেন না। যারা ধান্দাবাজ তাদের ফান্দা পড়বেন না, একটু সাবধান হবেন। ধন্যবাদ সকলকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে দেখে পেজটি ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।